নতুন করে চ্যানেল থেকে চলে এলাম। আজকে অনেক অনেক ভালোবাসা সব ভিউয়ার্সকে, বিশ্বের প্রত্যেকটা মানুষকে, বিশ্বের প্রত্যেকটা জিনিসকে, কীট পতঙ্গ, উদ্ভিদ, যত কিছু আছে। তো মানুষ অনেক দিন দেখে ঘাড়ের ব্যথায় ভুগছে। ঘাড়ের ব্যথা, তো ঘাড়ের ব্যথা কীভাবে কারেকশন করবেন, কিভাবে ভালো থাকবেন, মেডিসিন বাদ, ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা ট্রিটমেন্ট। তো নতুন মডেল চ্যানেল থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভিডিওটা যাদের প্রয়োজন তারা অবশ্যই দেখবেন, আশা করি কাজে লাগবে। কারণ আমি নিজে পরীক্ষা করে দেখেছি এবং কাজ হয়েছে। তো বলছি দেখবেন, কারো এই সাইডটা টেনে ধরেছে, কারো এই সাইড টেনে ধরেছে, কারো পিছন দিকে লাগছে, হয়তো অনেক ক্ষেত্রে হয়। অনেকে শিরার প্রবলেম বলে, অনেক কিছু যে যা বিভিন্ন রকম বিভিন্ন মতে বলা হয়। এইটার কারণ হচ্ছে এটা কেন হয়, এটা তো প্রশ্ন। আমাদেরকে জানতে হবে আগে অসুখগুলো কেন হয়, তারপরে সারা, সেটা উইদাউট মেডিসিন, ওষুধ বাদে আমি সারা। এটা আমারও ভুল। দেখুন, পুষ্টিগত জিনিস তো খেতেই হবে আপনাকে, পুষ্টিকর খাবার খেতে হবে। এটা হাড় থেকে আসে না, এটা ভেন থেকে আসে। তো চেষ্টা করবেন আপনারা একই ধরনের কাজ বাদে যদি অন্য কোনো কাজ করুন, অন্যভাবে শুয়ে থাকুন, অন্যভাবে তাকান, অনেকক্ষণ ধরে এই পেনগুলো আসে, ব্যথাগুলো আসে। তো এইটা যদি আপনি একদিন করে থাকেন, তাহলে পরের দিন যেহেতু আপনি ওই কাজটা করেননি, আপনার হ্যাবিট হয়ে নেই, ওই জন্য আপনার মাংসগুলো, ওখানে শিরাগুলো শক্ত হয়ে যায়, ব্যথাটা চলে আসে। তখন কাউকে দিয়ে হয়তো টিপে মাসাজ করা, মাসাজটা ওই ধরনের করবেন না। দরকার হলে আপনি বরফ সেক করতে পারেন, বরফ সেক করলে খুবই ভালো। গরম সেক করবেন না কখনো, চাপ দিয়ে কখনো মাসাজ করবেন না। চাপ দিয়ে ম্যাসাজ করলে ওইগুলো ভেনগুলো অনেক জায়গায় চুপসে যায়, সমস্যা। তো বলবো এটা কিভাবে হয় সারানো, সেটা অবশ্যই বলবো আপনাদের সাথে। যদি ভিডিওটা ভালো লাগে, কারো দরকারে থাকে, ভিডিওটা লাইক দিয়ে দেবেন, ভিডিওটা শেয়ার করবেন, কমেন্টস করবেন, উপকার পেলেও কমেন্টস করবেন, ভালো লাগবে। কারণ আমার কমেন্টস বক্স অন করা থাকে। আর অবশ্যই আশা করি এটা সমাধান হয়ে যাবে। তো ফার্স্ট টাইম আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে পড়লেন, একদম সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে সোজা হয়ে এইভাবে বসে গেলেন। আসন যদি করেন, আসনে বসলেও ঠিক আছে, এটা পদ্মাসন বলছে, সেভাবে বসলেও ঠিক আছে, না বসলেও ঠিক আছে। মোটামুটি ঘাড়টা যে আপনি এইভাবে চাড়বেন সেটাও চাড়বেন না, যে নিচু করবেন সেটা না, মিডিল পজিশানে আপনি রেখে দেবেন গলা, মিডিল পজিশানে রাখবেন। তারপরে যে কোনো একটা বাম হাত, বাম দিকে হলে বাম হাত, এইটা দিয়ে মাথা দিয়ে হাতকে ধাক্কা দেবেন, আর হাত দিয়ে মাথাকে ধাক্কা দেবেন, ঠিক আছে? 1 2 3 4 5 পর্যন্ত করলেন। তারপরে এই সাইডে কানের পাশে হাত লাগিয়ে দিলেন, সেম আপনি হাতের দিকে ধাক্কা দিচ্ছেন, হাত আপনার মাথাকে ধাক্কা দিচ্ছে, এইভাবে। হ্যালো, তারপরে আপনি পিছনে নিলেন, পিছনেও একদম সেম এইভাবে, পিছনে হাত মানে মাথায় হাত দিয়ে মাথা রেখে ধাক্কা দেবেন, আর হচ্ছে আপনার মাথা দিয়ে হাতকে ধাক্কা দেবেন, সেম। সামনেও তাই নিলেন, সামনেও তাই নিলেন, আপনি সামনে এইভাবে তাই নিলেন, মাথাকে ধাক্কা দিচ্ছেন, মাথা আপনি হাত মানে মাথা দিয়ে হাতকে ধাক্কা দিচ্ছেন। এটা 1 2 3 4 5 পর্যন্ত ধাক্কাটা চলবে। দেখবেন
সঙ্গে সঙ্গে আরাম পেয়ে যাবেন। পরবর্তীতে যদি এই পেনগুলো ব্যাক না করাতে চান, এটা কন্টিনিউ বা একদিন বাদে একদিন এটা আপনি করতে পারেন, খুব ভালো থাকবেন, প্রবলেমগুলো আসবে, খুব ভালো জিনিস। করে দেখুন, যাদের সমস্যা আছে ঘাড়ে তারা করবেন, অবশ্যই ভালো হয়ে যাবে। সকল ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষকে ভালোবাসবেন, মানুষের পাশে থাকবেন, কারো অন্যায় করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আগামীতে আবার ভিডিও নিয়ে আসবেন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, টাটা।